আজকের ভিডিওতে আমরা ফুল বডি ওয়ার্কআউট অর্থাৎ এমন কিছু ব্যায়াম নিয়ে কথা বলবো যেগুলো ঘরে করে আপনার শরীরের প্রত্যেকটা মাসেলকে ট্রেন করে মাস্কিউলার বডি তৈরি করতে পারবেন। চলে আসি আমাদের প্রথম এক্সারসাইজে। তবে একটা কথা আপনি সবসময় খেয়াল রাখবেন, এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করা অত্যন্ত জরুরি। তবে আপনার বডি সঠিকভাবে গরম হবে এবং আপনি এক্সারসাইজ করার জন্য প্রস্তুত হবেন। ওয়ার্ম আপে আপনারা রানিং করতে পারেন অথবা জাম্পিং জ্যাক করতে পারেন। 1 থেকে 2 মিনিট করলেই যথেষ্ট। প্রথম ব্যায়ামটাই করতে হবে আমাদের পায়ের জন্য। পায়ের মাসেলকে সঠিকভাবে ট্রেন করলে তখনই আপনার বডিতে টেস্টোস্টেরন অনেক দ্রুত বুস্ট হবে, আর তখনই আপনার বডি, আপনার মাসেল অনেক দ্রুত তৈরি হবে। প্রথমে আমরা করব স্কোয়াট, যেটা আমাদের কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে। আপনারা স্কোয়াট করতে পারেন কমপক্ষে 20 থেকে 30 রেপিটেশনে। এরপরে আপনাকে করতে হবে ফরওয়ার্ড লাঞ্চেস, কিছুটা এইভাবে এই ব্যায়ামটা আপনাকে পারফর্ম করতে হবে। এটাও আপনারা 20 থেকে 30টা রেপিটেশনেই করতে পারেন। এরপর আপনাকে করতে হবে পুশ আপ। খেয়াল রাখবেন, পুশ আপ করার সময় খুব বেশি তাড়াহুড়া না করে ধীরে ধীরে পারফর্ম করার চেষ্টা করবেন। এতে করে আপনার ট্রাইসেপ এবং চেস্টের উপর লোড পড়বে এবং আপনার ট্রাইসেপ এবং চেস্ট অনেক দ্রুত গ্রো করবে। এরপর আপনাকে করতে হবে ডায়মন্ড পুশ আপ। আপনি শুরুর দিকে 5 থেকে 6টা ডায়মন্ড পুশ আপ করলেই যথেষ্ট, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বেশি করে পুশ আপ দেওয়ার চেষ্টা করবেন। এইটা বিশেষ করে আপনার ট্রাইসেপের জন্য অনেক বেশি উপকারী। এরপরের ব্যায়ামটা আপনাকে করতে হবে ট্রাইসেপ ডিপস। কিছুটা এইভাবে আপনাকে এই ব্যায়ামটা করতে হবে। এটা আপনি করবেন 2 সেট 12 রেপিটেশন। এরপর আসি বাইসেপ। দেখেন, বাইসেপ মাসল সকলেরই খুব পছন্দের একটা মাসল এবং বাইসেপকে ট্রেন করার জন্য আপনাকে করতে হবে ডাম্বেল কার্ল। এটা আপনি বাড়িতে ভারী কোনো জিনিস, জলের বোতল অথবা ইট দিয়ে অনেক সুন্দরভাবেই পারফর্ম করতে পারবেন। বাইসেপ কার্ল আপনাকে করতে হবে 2 সেট 12 থেকে 15 রেপিটেশনে। এছাড়াও বাইসেপকে গ্রো করার জন্য আপনি চিন আপ করতে পারেন। চিন আপ বেস্ট একটা এক্সারসাইজ যেটা আপনার বাইসেপকে অনেক দ্রুত গ্রো করে। আপনি ডেইলি 8 থেকে 10টা চিন আপ মারার চেষ্টা করবেন। এরপর কথা বলা যাক আমাদের ব্যাক মাসল নিয়ে। দেখেন, ব্যাক হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় একটা মাসল। যদি আপনি আপনার ব্যাককে ট্রেন করতে পারেন তাহলে আপনার বডি অনেক বেশি মোটা তাগড়া এবং চওড়া দেখাবে। ব্যাককে সঠিকভাবে ট্রেন করার জন্য আপনাকে পুল আপস করতে হবে। আপনার পক্ষে যতগুলো পুল আপস মারা সম্ভব ঠিক ততগুলোই পুল আপস মারবেন। এরপর আপনাকে অ্যাপস ওয়ার্কআউট করতে হবে। প্রথম যেই ওয়ার্কআউটটা করবেন সেটা হচ্ছে ক্রাঞ্চেস। আপনি ডেইলি 8 থেকে 12টা করে ক্রাঞ্চেস করবেন 2 সেটে। এরপর আপনাকে এই ওয়ার্কআউটটাও করতে হবে 2 থেকে 3 মিনিট। এই ওয়ার্কআউটটা করলেই এনাফ। এছাড়াও আপনার সারাদিনের ক্যালোরি এবং প্রোটিন চাহিদা পূরণ করতে হবে। প্রোটিন কনজিউম করে এমন কিছু খাবারের কথা বলছি যেগুলো আপনার বাড়িতেও তৈরি হয় এবং দামে অনেক বেশি সস্তা। প্রথমে হচ্ছে ডাল। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও ডিম, দুধ ও মাছ এগুলো আপনার বাড়িতে অবশ্যই রান্না হয়। এছাড়াও আপনি প্রত্যেক দিন ছোলা খেতে পারেন। ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আপনার প্রোটিন চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত। ক্যালোরি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি সারাদিনে যেই খাবারগুলো খান, ভাত, তরকারি, এটাতেই আপনার ক্যালোরি চাহিদা পূরণ হয়ে যাবে। এই কয়েকটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে। সপ্তাহে 4 দিনের বেশি ওয়ার্কআউট করা যাবে না, অ্যান্ড অবশ্যই আপনাকে 3 দিনের গ্যাপ নিতে হবে, বিকজ মাসেল রিকভারি হওয়ার জন্য পর্যাপ্ত টাইমের প্রয়োজন হয়, যেটা আপনাকে দিতে হবে। প্রপার রেস্ট নিতে হবে। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। ডেইলি 7 থেকে 8 ঘন্টা তো বটেই। আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে। ডেইলি আপনাকে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। জাস্ট এই কয়েকটা বেসিক কথায় আপনাকে মনোযোগ দিতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন।